সরি জিঙ্ক 2 প্লাস জিঙ্ক নিচ্ছি, কপার 2 প্লাস নিচ্ছি। এখান থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস, আর এখানে হচ্ছে কপার। ঠিক আছে, এবার তোমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বলে দিই, এটা পরের দিনও লাগবে, এখনও লাগবে, পরেও লাগবে, সবসময় লাগবে। ঠিক আছে, সেটা কি, যে জিঙ্ক, এই জিঙ্কটা এখান থেকে কী করলো, ইলেকট্রন বর্জন করলো, ইলেকট্রন বর্জন, আর এটা ইলেকট্রন গ্রহণ। এবার আমি কারো কাছ থেকে তখনই টাকা নেব, আমি এর কাছ থেকে তখনই টাকা নিতে পারবো যখন ও আমাকে টাকা দিবে। আমি এমনি হাওয়ার থেকে টাকা তো নিতে পারবো না। কাজে একজন ইলেকট্রন যদি ছাড়ে তাহলে আরেকজন ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে। এর জন্য জারণ বিজারণটা কী হয়, একসাথে। যদি কোথাও দেখছো জারণ হচ্ছে, তার মানে ওইখানে দেখবো এখানে বিজারণ হচ্ছে। এই তাহলে জারণ বিজারণ যুগপৎ প্রক্রিয়া। তার মানে এটাকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা জারণ অন্তঃবিক্রিয়া, একটা বিজারণ অন্তঃবিক্রিয়া। জারণ অন্তঃবিক্রিয়া তুই খুব মজা করে পড়বা, দেখবা ওই অ্যানোড ক্যাথোড, এতদিন যত ভয় ছিল সব তড়িৎ রসায়ন। জারণ অন্তঃবিক্রিয়া, তাহলে জারণটা কতটুকু হচ্ছে বলো তো, কে জারণ হচ্ছে এখানে, জিঙ্ক। জিঙ্ক থেকে কী তৈরি হচ্ছে, জিঙ্ক 2 প্লাস, আরও জেনারেট করছে দুইটা ইলেকট্রন। ঠিক আছে, বিজারণ অন্তঃবিক্রিয়া বিজারণ অন্তঃবিক্রিয়া কী হচ্ছে, কপার 2 প্লাস কী করলো, দুইটা ইলেকট্রন অ্যাড হয়ে গেল কপার। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা দেখছি, যদি জারণ সংখ্যা, যদি এই জারণ সংখ্যাটা যদি হ্রাস বৃদ্ধি নিয়ে কিন্তু জারণ বিজারণ হয়, তাই তো। যদি চার্জ বাড়তে থাকে তার মানে কি হচ্ছে, জারণ হচ্ছে। চার্জ যদি কমতে থাকে তাহলে সেটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, এইবার একটা ছোট্ট জিনিস যেটা নিয়ে খুব কনফিউশন হয় মাঝে মধ্যেই, হচ্ছে এটা নিয়ে তোমাদের ঝামেলায় করবা, সেটা হচ্ছে কম প্রপোর্শন বিক্রিয়া, আর এটা হচ্ছে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমেই পড়ব আমরা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ডিসপ্রপোর্শন, মনে রাখবার কথাটা, ডিসপ্রপোর্শন অথবা অসমঞ্জস বিক্রিয়া। ঠিক আছে, 2-3টা এক্সাম্পল আছে, আমি 2টা এক্সাম্পল করছি। ডিসপ্রপোর্শন, ডিস মানে কি, ডিসোসিয়েট মানে কি, আলাদা হয়ে যাওয়া। ডিস মানে হচ্ছে, ডি কথাটার মানে হচ্ছে কি, সরে যাওয়া, তাই আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, এমন একটা জারণ সংখ্যা রাখবো যেটা বিক্রিয়া করে দুইটা আলাদা আলাদা জারণ সংখ্যা দেখাবে। কোথাও জারণ হবে, কোথাও বিজারণ হবে, একই জিনিস নিচ্ছি কিন্তু সে একবার জারণ হচ্ছে, একবার বিজারণ হচ্ছে। দেখো মজাদার জিনিস, ক্লোরিন যদি ও NaOH-এর সাথে বিক্রিয়া করে তাহলে কী করে বলো তো, তৈরি করে NaCl আর তৈরি করে NaOCl। দেখো কত মজাদার। হ্যাঁ, NaCl আর NaOCl, আর হচ্ছে জল তৈরি করবে। এই জলটা লিখলাম না, এখানে জলটা তৈরি করলাম না। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি 2 অণু নেয়, তো এটা জল তৈরি, আমি জলটা লিখলাম না। কেন লিখলাম না, এটা যেহেতু দরকার নেই। এটা মজাদার, এখন বলছি যেন সারা জীবন মনে থাকে। যদি কেউ পারমাণবিক অবস্থায় থাকে, পারমাণবিক অথবা আণবিক অবস্থায় থাকে, জারণ সংখ্যা 0। জারণ অবস্থা কী বললাম, 0, বড় 0। একটা নাইট্রোজেন কয়টা, একটা নাইট্রোজেন অণু কয়টা নাইট্রোজেন পরমাণু নিয়ে গঠিত, দুইটা নাইট্রোজেন নিয়ে। তাহলে এর ঘাড়ে চার্জ কত হবে, H2। ঘাড়ে চার্জ কত হবে, ক্লোরিন ঘাড়ে চার্জ কত হবে, অক্সিজেন ঘাড়ে চার্জ কত হবে, O3 ঘাড়ে চার্জ কত হবে, ওজন কত বলো, ওজনটা কি, ওজন অবস্থায় যদি থাকে তার জারণ অবস্থা হচ্ছে 0। O3 কি, O3 ওজন নামে কোনো অণু আমরা পাই না, ওজন পাই না, 0।
কারণ ওজন হচ্ছে ত্রিপরমাণু, অক্সিজেন ডাইঅক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু। কথাটা বুঝতে পারছো? আরো মজাদার দেখো, P4 ফসফরাস কত পরমাণু? আরো মজাদার জিনিস দেখবা, সালফার 8 পরমাণু। তার মানে সালফারের একটা অণু কয়টা পরমাণু নিয়ে গঠিত? 8টা। প্রত্যেকটার ঘরে চার্জ কত? এটা দিয়ে তোমাদের কনফিউজ তৈরি করবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে হচ্ছে ফসফরাস 4 পরমাণু, এর ঘরে চার্জ কত হবে? 0। সালফার কত পরমাণু? 8 পরমাণু, তাহলে চার্জ কত? 0। ঠিক আছে। এইবার এখানে হচ্ছে ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শন কি? একটা জিনিসই নিবা, এ একবার দেখবো জারণ হচ্ছে, একবার দেখবো বিজারণ হচ্ছে। দেখো ক্লোরিন, তাহলে এর চার্জ কত? এখানে 0। যখন NaCl তৈরি হলো তখন এখানে চার্জ কত হয়ে যাচ্ছে? NaCl -1। ক্লোরাইড তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড কি -1। আবার এখানে NaOCl, সোডিয়াম কত? অলওয়েজ +1, অক্সিজেন কত? -2, এ কত? তাই না? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝতে পারছো কি? কম বুঝতে পারছো? ক্লোরিনটা ছিল 0, আণবিক অবস্থায় আছে। যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে তখন কি হচ্ছে? Cl-। আর যখন NaOCl তৈরি করছে তার মানে কি? Na হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, তাহলে ক্লোরিনটা এখানে কত হচ্ছে? +1 হয়ে গেল কি না? অক্সিজেন একা 2টা মাইনাস, সোডিয়াম একটা প্লাস, তাহলে এটা তো নিউট্রাল যৌগ, যৌগটা তো প্রসম। তাহলে কি হচ্ছে? নিউট্রাল করতে হলে ওকে +1 হতে হবে। তাহলে ছিল 0 থেকে +1-এ গেল, তাহলে জারণ হলো না বিজারণ হলো? তাহলে এখানে হচ্ছে জারণ। আবার এই 0 থেকেই বিজারণ। তাহলে এটাকে আমরা কি বলবো? বিজারণ। তাহলে দেখো জারণ বিজারণ কি হচ্ছে? একটা যৌগ থেকে হচ্ছে, এটাকে বলে ডিসপ্রপোর্শন। একদম সেম একই রকম আরও রিয়াকশন আছে। ফসফরাস NaOH, এখান থেকে ফসফিন তৈরি হচ্ছে দেখো, আর তৈরি হচ্ছে একটা সোডিয়ামের বাই লবণ Na2H2P2 আছে, H2PO2। ঠিক আছে। আমি জারণ সংখ্যা বিক্রিয়া ছিল না যে ক্লোরোফর্ম কি একটা COCl নাকি কি একটা? না, ওইটাতে হচ্ছে না, ওইটাতে হয় না। এটাতে দেখো এখানে ফসফরাস কত? 4 পরমাণু বললাম। সালফার কত পরমাণু? 8। তাহলে ফসফরাস 4 পরমাণু, 0। যখন ফসফিনে আসছে তখন কত হচ্ছে? হাইড্রোজেন কত? একটা হাইড্রোজেন কত প্লাস? একটা হাইড্রোজেন কত প্লাস? দেখো একটাই প্লাস, ফসফরাস তাহলে -3। আমি বলবো সবার চার্জগুলি আলাদা করে বলছি, কারণ আমাদেরকে কিছু প্যারামিটার ধরে নিতে হবে। ওই প্যারামিটারগুলো আমি না ধরলে তোমরা বার করতে পারবে না। ওইটাও শিখবা, জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদটাও আজকে শিখিয়ে দেবো। তাই হচ্ছে কোনো অসুবিধা নেই। এইবার এখানে দেখো সোডিয়াম বললাম অলওয়েজ কত? Na2 না NaH, আচ্ছা শুধু Na। তাহলে Na, সোডিয়াম কত? +1, হাইড্রোজেন কত? দুইটাতে 2টা প্লাস, অক্সিজেন দুইটাতে কত? -4 মাইনাস, একটা অক্সিজেন হচ্ছে 2 মাইনাস। তাহলে ফসফরাস কত হচ্ছে? হিসাব করো তো। ভাই ভালো করে একটা Na প্লাস, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সোডিয়াম অলওয়েজ +1। আমি বলবো একটু করে কার জারণ সংখ্যা কতগুলি জারণ সংখ্যা যাদের আছে ফিক্স। তাহলে সোডিয়াম হচ্ছে +1, হাইড্রোজেন হচ্ছে তাহলে একটা হাইড্রোজেনে একটা, দুইটা হাইড্রোজেনে 2টা প্লাস, আর অক্সিজেন হচ্ছে কত? 2টাতে 4টা মাইনাস, কারণ আমরা অক্সিজেন জানি হচ্ছে -2। তাহলে এই টোটালটা হচ্ছে একটা প্রসম যৌগ, তাহলে এটা কত হবে? +1 হবে। তাহলে +1 যদি হয় তাইলেই হচ্ছে দেখো 4টার বীজগণিতিক সমষ্টিটা কত হচ্ছে? 0 হচ্ছে। এর থেকে বুঝতে পারছো? অল্প অল্প তো? আচ্ছা, অল্প অল্প বুঝছো, তারপরে বাকিটা বলবো। এখান থেকে দেখো তাহলে ফসফরাস ছিল 0, এক জায়গায় হচ্ছে ঋণাত্মক, তার মানে হচ্ছে কি? বিজারণ। আর এখান থেকে হচ্ছে জারণ, 0 থেকে +1 গেল, তাহলে জারণ। তাহলে এই জারণ বিজারণ যখন একসাথে ঘটবে তখন এটাকে আমরা বলছি কি? ডিসপ্রপোর্শন। আরেকটা আসবে আমরা হচ্ছে কম প্রপোর্শন। এই দুইটার উদাহরণ লাগবে জন্যই বলছি, পরীক্ষায় কিন্তু আসবে কম প্রপোর্শন।
প্রপোর্শন। এটার উল্টাটা, এটার উল্টা, এই বিক্রিয়াটার উল্টাটাই হচ্ছে কম প্রপোর্শন বিক্রিয়াটা। উদাহরণ বলো কম প্রপোর্শন বিক্রিয়া। KBr O3 plus 5 KBr plus 6 HCl আরো দিয়েছে 3Br2 plus 6 KCl। দেখো একদম খুব সিম্পল, খুব সিম্পল। এখানে ভ্যারি করছে শুধু, দেখো KCl CL এগুলো হচ্ছে চার্জের কোনো চেঞ্জ হচ্ছে না। আমি বলবো অত টেনশন, যে জায়গাটায় দেখাতে যাচ্ছে ওই জায়গাটা দেখো। এখানে ব্রোমিন আছে না, ব্রোমিন কত চার্জ এখানে, তাহলে আণবিক অবস্থায় আছে 0। এখানে KBr O3-তে দেখো তো ব্রোমিনের চার্জটা কত আছে। এটা -6 অক্সিজেন, 3টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন কত করে মাইনাস এক্সার্ট করে, -2, তাহলে 3টায় কত এক্সার্ট করবে, -6। একটা পটাশিয়াম অলওয়েজ একটা +1 দেবে, তাহলে এখানে ব্রোমিন কত প্লাস হইলে গিয়ে ওভারঅল যৌগটা নিউট্রাল হবে, 5+। ঋতিকা, আমাকে এই যৌগটাকে টোটালটাকে নিউট্রাল মানে এর যে চার্জগুলি, এই চার্জের বীজগাণিতিক সমষ্টিটা কত হবে, 0। যদি -1 থাকে তাহলে বীজগাণিতিক সমষ্টি -1। ক্লিয়ার? তাহলে এখানে ব্রোমিন লিখছি কত, +5, +5 থেকে 0-তে আসলো, তাহলে কী হলো, বিজারণ না জারণ, কমলে বিজারণ। আর এখানে KBr কত ছিল, কেতে +1, বিআরে কত, -1, KBr ব্রোমাইড, তাই তো। তাহলে -1 থেকে গেল কোথায়, 0-তে। তাহলে বাড়লো না কমলো, বাড়লে কি, তাহলে বাড়লে জারণ, সংক্ষেপে মনে রাখবা, বাড়লে জারণ, কমলে জানতো তো, অনেক ভুলে গেছি তো রিমাইন্ড। এবার আমাদের কয়েকটা প্যারামিটার লাগবে, যে আমরা কারো জারণ সংখ্যায় যে এইগুলো বার করতে আমাদের অসুবিধা হচ্ছে না, এই অসুবিধাগুলোর জন্য না মানে এমওটি যখন পড়ানো হচ্ছিল তখন লেখা দাও কি কাদের চার্জ কত আছে। যাই হোক আরেকবার বলে দিচ্ছি, মনে রাখবা, লিথিয়াম যদি থাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা অলওয়েজ +1, ঠিক আছে। হাইড্রোজেন ম্যাক্সিমাম কেসেসে +1, ম্যাক্সিমাম, শুধুমাত্র হাইড্রাইড যৌগতেই হচ্ছে ও দেখায় হচ্ছে -1। যেরকম হাইড্রোজেন শুধুমাত্র -1 দেখাবে হচ্ছে কার ক্ষেত্রে, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড। এর থেকে যদি বেশি তড়িৎ ধনাত্মক ধাতু হয় হাইড্রোজেন থেকে, তখনই সে কিন্তু মাইনাস থাকবে। তাহলে হাইড্রোজেন আইদার, পটাশিয়ামের পাওয়া যায় না, খুব কম, মানে পাওয়াই যায় না বলতে গেলে, ঠিক আছে। তাহলে এই সোডিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, কারণ লিথিয়াম তো হচ্ছে +1, ঠিক আছে, +1, কিন্তু এর জন্য কিন্তু হাইড্রোজেন দুটো দিতে হবে না, একটাই। তাহলে হাইড্রোজেন ম্যাক্সিমাম কেসে কী দেখাবে, +1, শুধু এই 3টা যৌগতেও দেখাবে কি -1, আর বাকি সব ক্ষেত্রে দেখাবে +1, ঠিক আছে। এবার +2 কারা কারা দেখাবে, যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি আছে না, +2 বলছি স্যার, এগুলো কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোই? হ্যাঁ, তাহলে তো বাকিগুলো হবে +2। আমি বলছি ম্যাক্সিমাম কেসেস এগুলো ফিক্স থাকে, ঠিক আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এদের যে যৌগগুলো পাবো এরা কী দেখাবে, +2, ঠিক আছে। তাহলে +2 হয়ে গেল। এবার তাহলে অক্সিজেন ম্যাক্সিমাম কেসেসে কী দেখাবে, -2, তাহলে অক্সিজেন ম্যাক্সিমাম কেসেসে -2 দেখাবে। এক্সেপশন আছে কী কী, সুপার অক্সাইড, যদি পারঅক্সাইড হয়, পারঅক্সাইড যদি পাও, ঠিক আছে, এখানে -1, সুপার অক্সাইড পেলে
হাফ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে পার অক্সাইডগুলো আর সুপার অক্সাইডগুলো। আর নর্মালি অক্সাইডে কত হবে তাহলে, আর অক্সোতে কত হবে, অক্সো যদি অক্সিজেন যদি অক্সো হয় তাহলে প্লাস। এই তিনটা রেয়ার কেস। ঠিক আছে, আরেকটা আছে সাব অক্সাইড, সাব অক্সাইড এটা এখন লাগবে না, লিখে রাখো। পরে তো জ্বালাবা আবার। সাব অক্সাইড, সাব অক্সাইড হচ্ছে যতগুলো অক্সিজেন থাকার কথা অতগুলো অক্সিজেন নাই। C3O4 একটাই আর বলবো না। সাব অক্সাইড মানে সি এর সাপেক্ষে অক্সিজেন থাকার কথা ছিল অনেকগুলো, আর ওগুলো থাকে কয়টা, চারটা। এটা হলো সাব অক্সাইড। ঠিক আছে, মানে অপ্রতুল অবস্থায় আছে। তাহলে কয়েকটা প্যারামিটার আমরা ফিক্সড দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অক্সিজেন, এইগুলি তাহলে কী বললাম, ফিক্সড। ঠিক আছে, এবার এই প্যারামিটারগুলোর বেসিসে আমরা কিছু যৌগের এখন জারণ সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ও ফ্লুরিন আছে। ফ্লুরিন কত, অলওয়েজ -1, অলওয়েজ। এদের বাইরের পক্ষে একটা ইলেকট্রন দরকার, তাই সেইভাবেই তো জারণ সংখ্যাটা হয়, কত ইলেকট্রন নিতে পারবে, কতগুলো দিতে পারবে। কী হলো স্যার, ঘুম পাচ্ছে? ঠিক আছে, অনামিকা বুঝতে পারছো? একটু রিভিশন দিবা এই জায়গাটা, কিন্তু বাড়িতে গিয়ে আরও করবো। টাইম পাচ্ছে না, যখন টাইম পাই তখন করে দিই। তোমাদের তো শেষ এখন, সবাই যদি এতগুলো ভিডিও একসাথে। এবার আমরা আসি জারণ সংখ্যা নির্ণয়, তোমরা নিজেরাও একটু করবা। জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, বললাম যে H2SO4 স্টার দেওয়া আছে, সালফারের এখানে স্টার দেওয়া আছে, অর্থাৎ সালফারের জারণ সংখ্যাটা বের করো, বলেই দিবে তোমাকে সালফারের জারণ সংখ্যাটা বের করো। বা বললো CrO3, ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা নির্ণয় করো। ঠিক আছে, সবসময় মনে রাখবা। আমরা কয়েকটা প্যারামিটার ফিক্স ধরে নিয়েছি, এক্সেপশনাল কেসগুলো বলে দিয়েছি। কয়েকটা জায়গায় এক্সেপশনাল কেস আছে, তোমরা করতে বুঝে যাবে। কিছু ক্ষেত্রে দেখবা যে আরে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে H2SO4, তারপরে সালফারের বাইরে কয়টা ইলেকট্রন আছে, সালফারের বাইরে অক্সিজেন সারিতে আছে 6টা। তার মানে সালফার ম্যাক্সিমাম আইদার -6 অর +6, এইগুলোই দেখাইতে পারবে। তাহলে এখন দেখো প্যারামিটার যখন করবো, তাহলে এটাকে ধরে নিবা X। ঠিক আছে, আর এই যৌগটার বাইরে চার্জ কত, 0, কেন, এটা একটা প্রসম যৌগ। তাহলে আমি দুইটা হচ্ছে হাইড্রোজেন, 2 × 1। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সালফার কয়টা আছে, একটা, X। হ্যাঁ, অক্সিজেন কয়টা আছে, প্লাস দিয়ে যাবা, 4টা, একটা অক্সিজেন কত, ঠিক আছে। এদের বীজগাণিতিক সমষ্টিটা কত, 0। তাহলে 2 + X - 8 = 0। তাহলে X - 6 = 0। তাহলে X = +6। তাহলে এখানে H2SO4 সালফারটা কোন জারণ অবস্থায় আছে, +6। হ্যাঁ, যদি 6 লিখে দাও কিছু লাগবে না। ক্রোমেট, তাহলে ক্রোমেট আমরা এটা জানি না, তাহলে কত ধরে নেব, X -6, তাহলে +3 × -2, কারণ অক্সিজেন প্যারামিটারটা আমি জানি, অক্সিজেনের কত অলওয়েজ -2। এটা এই যৌগটার বাইরে চার্জ কত আছে, 0। তাহলে X - 6 ঠিক আছে। তাহলে ক্রোমিয়াম, এবার তোমাকে দিল K2Cr2। 2 × 1, তাহলে এটা আমরা জানি, এটা আমরা জানি না কোনটা, X ধরে নিলাম। তাহলে 2 × 1 + 2 × X -14 +7 × -2, এই চার্জ কত আছে বাইরে, ঠিক আছে। তাহলে 2 + 2X - 2
তাহলে 2x মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু 6। কি বলছো? বোঝা গেল? এইবার Cr2O7 2 মাইনাস, অবশ্যই কি করে করবো? স্যার আচ্ছা কোনটা বের করবো বুঝবো কিভাবে যদি না দেওয়াই পারি? থাকবে, দেওয়াই থাকবে স্টার, কারণ ভ্যারি করে সবগুলো, এর জন্য স্টার দেওয়া থাকে। আচ্ছা স্যার আপনি কিভাবে বললেন হ্যাঁ, কোনটাতে মানে নাম? কারণ এইখানে যেটা দেখছো এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে তোমার এই ডি ব্লক মৌলগুলো, যেগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। তোমরা হচ্ছে মোডের শ্রেণী বিভাগে করছো, যেগুলো দেখবার পরিবর্তনশীল যাজ্যতা দেখায় ওদেরই বের করতে বলবে। আমি ফিক্স অক্সিজেন তো রেয়ার কেসেসে পারঅক্সাইড আর সুপার অক্সাইড করতে পারে, রেয়ার কেসেস অক্সিজেনের সুপার অক্সাইড পারঅক্সাইড, অক্সিজেন -1 দুইটা ক্ষেত্রেই দেখাবে। একটা হচ্ছে Na2O2, একটা হচ্ছে H2O2, আর একটা হচ্ছে K2O2। এটা হচ্ছে পারঅক্সাইড, বুঝতে হবে। সুপার অক্সাইড মানে অক্সিজেন কত -1/2, এটা সুপার অক্সাইড। একটা যোগই দেখায় ম্যাক্সিমাম, সেটা হচ্ছে KO2। তুমি ভাবো না KO2 কে কত ফিক্স, তুমি দেখো না কে আর অক্সিজেন, অক্সিজেন ফ্লাকচুয়েট করতে পারে, পটাশিয়াম ফ্লাকচুয়েট করবে না, এরা অলওয়েজ ওয়ান। আমি এদের কোনো এক্সেপশন ধরিনি, দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের কোনো এক্সেপশন ধরিনি। যে এখন পৃথিবী উল্টায় যাক, ওদের চার্জ সবসময় কত হবে? +1। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু এখানে ক্রোমিয়াম দিছে, তার মানে এটা ভেরিয়েবল আমার, এটা আমার ফিক্সড প্যারামিটার। নাহলে আমি বার করবো কেমন করে? দুইটাই যদি ভেরিয়েবল হয় আমি দুইটাকে বার করতে পারবো? পারবো না। তাহলে এটাকে আমি ধরে নিলাম কত? x। ঠিক আছে, 7 হবে 7। তাহলে x, তাহলে 2 ইন্টু এক্স, এটাকে আমি x ধরে নিচ্ছি, প্লাস 7 ইন্টু, এইবার একটা গল্প আছে এখানে কিন্তু মাইনাস, তাহলে এর বীজগাণিতিক সমষ্টিটা কত হবে? -2। চার্জ কত আছে? হয়ে গেল 2x -14 -2 x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু। তোমরা এইগুলোকে অঙ্কের মতো নিবা, তাইলেই সহজ হবে। যদি কেমিস্ট্রি ভাষায় নাও গেছে, ঠিক আছে। এবার আসো MnO4 মাইনাস, বলো এবার। x প্লাস 4 ইন্টু -2, এখন যদি তোমাকে বলে KMnO4, এটাতে আমার এত কিছু করার দরকারই নেই। K প্লাস MnO4 মাইনাস, তাহলে এটা ভাঙবে না? তাহলে এটা কত হচ্ছে? এখনই তো বের করলাম, ঠিক আগেরটাই। K2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট। K2Cr2 যদি ভাঙে, তাহলে দুইটা K প্লাস এই যদি নেয়, যদি এটা কাউন্টার আয়ন 2K দুইটা প্লাস হয়, তাহলে আর দুইটা মাইনাস কার ঘরে যাবে? ডাইক্রোমেটের ঘরে যাবে। ঠিক আছে, এগুলো সহজ, এগুলো একটু কঠিন আসে, এগুলো সহজ। কি না না যন্ত্র আর মোড়, হ্যাঁ যন্ত্র আর মোড় আসবে। ও আচ্ছা, এবার দেখো আছে CrO4, আমার সহজ দিয়ে CrO4, তার মানে CrO4 যদি হয় তাহলে ক্রোমিয়ামের, এবার ক্রোমিয়ামের কত হবে? তাহলে এখানে জারণ স্তর, এটাকে আমি x ধরে নিলাম, তাহলে x প্লাস 4 ইন্টু -2 সমান সমান কত হচ্ছে? x ইকুয়ালস টু 8। আচ্ছা এই যে এখানে থাকলে যেটা থাকবে সেটা ইকুয়াল টু যেটা। এবার আমার কথা হচ্ছে ক্রোমিয়ামের বাইরে কি 8টা ইলেকট্রন আছে, ওকে প্লাস 8 দেখাতে পারবে? ক্রোমিয়ামের বাইরে ইলেকট্রন আছে, ওর ক্রোমিয়ামের বাইরের পক্ষে ইলেকট্রন আছে হচ্ছে
ইলেকট্রন হচ্ছে 6টা। ক্রোমিয়ার বাইরে কক্ষে ইলেকট্রন কয়টা? তাহলে ম্যাক্সিমাম কত দেখাবে? এই ম্যাক্সিমাম দেখাবে কত? +6। তাহলে +8 এটা কি হবে? যখন দেখছো যে ওর ম্যাক্সিমামটা পার হয়ে যাচ্ছে তখন যেটা ম্যাক্সিমাম এটাই বসাই দেবে, শর্টকাট হিসেবে বললাম। তাহলে এর জারণ সংখ্যা এখানে কত হবে? ক্লিয়ার? সবগুলোর বাইরের পক্ষে ইলেকট্রন জানতে হবে। হ্যাঁ, এইটা বলো। কোনটা বের করবো? অবশ্যই পারবে। এসে না 2 minus 14 7 plus 7 plus 7 সালফারের তো 8টা একটা কম মনে কর না? না না এই ছিল যে 6টা তাহলে আমি আরে হিসাব করো না, 2 × 1 প্লাস হ্যাঁ 2 বলুন তো × 7 স্যার 2 প্লাস 2x তো মিলে গেল তো সালফারের সাথে। তাহলে এটাই আচ্ছা স্যার ক্রোমিয়ামটি সবসময় ব্যতিক্রমী দেখায়, ওই যে পরমাণুর গঠনও ব্যতিক্রমী। ব্যতিক্রম দেখাবে তো। ওর জারণ সংখ্যাটা, ওর ইলেকট্রন বিন্যাসটা আলাদা, যে ওর প্রপার্টির ইলেকট্রন বিন্যাস আলাদা। আচ্ছা হয়ে গেল। ধরতে অসুবিধা হচ্ছে? ওকে দিতে বলবো? হ্যাঁ লাগবে না। এইবার খুব ঝামেলা করবে কিছু কিছু জিনিস, যেরকম H3PO4 বলো পি এর কত? কেন তুমি অঙ্ক করো, অঙ্ক করতে তো অসুবিধা নেই। 3 + 8 তাহলে +5। এবার দেখো ওর +5 কি ওর ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন ওর বাইরে আছে? নাই। নাইট্রোজেনের নিচে সেরিতে আছে 2s2 2p3 NH2 নাইট্রোজেন সরি NH2 NP3 5টা ইলেকট্রন আছে তো। 5-এর বাইরে যদি দেখায় তাহলে ও +5 রাখবে, ঠিক আছে? আচ্ছা H3PO2 তাই তো? ঠিক আছে, এটা তো হলো না স্যার, 5 দিতে হবে। মানে 5 যেহেতু হলো, এটা তো হলো না। কেন হবে না? ওর বাইরে 5টা ইলেকট্রন আছে তো। মিনিমাম হইলেও হবে। 5-এর বেশি। হ্যাঁ 5-এর বেশি হলেও 5 রেখে দিবা। আমার কাছে আছে 6 লাখ টাকা, আমি তো আর 7 লাখ টাকা কাউকে ধার দিতে পারবো না। আজকে আমার কাছে ও সবাইকে গান গায়ে বেড়াচ্ছে যে অসীম স্যারের কাছ থেকে আজকে 10 লাখ টাকা ধার দিলাম, আর তোমরা সবাই জানো অসীম স্যারের কাছে 5 লাখ টাকা আছে। তাহলে তোমরা কি বুঝবা? তাহলে আমি 5 লাখ টাকাই দিচ্ছি, কিন্তু ও যেটা 10 লাখ ভাবছে সেই 5 লাখ টাকা আমি অন্যভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ ওইখানে জারণ সংখ্যাটা অন্যভাবে অ্যারেঞ্জ, যেখানে দেখবে গঠন আছে, এদের গঠনগুলি আলাদা আলাদা আছে। আজকে ওই ঝামেলাগুলো যেমন ওটা লাগবেও না কোনো দিন, এর জন্যই বলে। স্যার বলে যে রেডক্স রিঅ্যাকশন এগুলো। হ্যাঁ রেডক্স মানে রিডাকশন অক্সিডেশন একসাথে, জারণ বিজারণ। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় মাঝে মধ্যে বলে এখানে নাইট্রোজেন, এটাও স্টার দিয়ে দিবে, এটাও স্টার দিয়ে দিবে। কখনোই আমি করতে লাগবে না স্যার আবার। হ্যাঁ না করো 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 করো। হ্যাঁ দুইটা আরে একটাকে একটু ছিল না ওইটা করো, ওইটা করো, আমি তো একটা উদাহরণ বলছি। প্লাস আর হচ্ছে NO3 এখন করো। তাহলে এটা প্লাস 4টা আছে, তাহলে x + 4 = +1, তাহলে x = এখানে আছে তাহলে কত
-3 মানে এর চার্জ -3 NO3 NO3 minus প্লাস না, হাইড্রোজেনটা প্লাস, NO3 মাইনাস, তাহলে এটা x, এটা x না y ধরো, y minus 6 y minus minus 1 -1 তার মানে এটা হচ্ছে 6 প্লাস হয়ে যাবে প্লাস 5 তাহলে এটা +5, এটা -3 ঠিক আছে। Fe3O4 ভেরি ইম্পর্টেন্ট, এটা দিতে পারে, Mn3O4 দিতে পারে, ঠিক আছে। এই দুইটা খুব ঝামেলা করে কিন্তু এখানে, যখন Fe3O4 দিবে এটাকে সঙ্গে সঙ্গে ভাগ করে নিবা, Fe2O3 প্লাস FeO, এখন দেখো হয়ে যাবে, কারণ আয়রন দুইটা জারণ সংখ্যাই দেখা, এখানে কত হচ্ছে দেখো তো, 4 দুগুণে 8, আর এখানে কত 3, তার মানে 8/3, হ্যাঁ এরকম। ওইটা দেখায় না, ঠিক আছে। এই ভগ্নাংশ দেখায় না, এ ভেঙে যায়, মানে আয়রন অক্সাইডের দুটো মিক্সচার, তাহলে এখানে কত হচ্ছে, সিম্পল না, সিম্পল তো। KO2 এটা একদম খুব সহজ, বল KO2 অক্সিজেন এখানে দেখা স্টার্ট, 1 কেন আসবে এখানে তো 1 তো ওই তো পটাশ তো ফিক্স, হ্যাঁ 2 into x equals to 0, আমার অক্সিজেন এর জন্যই তো সবাই এটাই করবে, সবাই এখানে সবাইকে ইসে করতে বলছে, অক্সিজেনকে বার করতে, মানে মানুষ ভুল করে এখানে পটাশিয়ামটাকে +4 করে দিয়ে চলে আসবে, বের করতে বলছে এটা সুপার অক্সাইড, ঠিক আছে। তাহলে 2x equals to -1, তাহলে x equals to -1/2, এই যে এটাকে ভুল করে NH3 ভেবে NH3 বার করে দিয়ে আসবে, নাইট্রোজেনের ঘরে বার করে চার্জ ওই যে হাইড্রোজেন N3, তাহলে এখানে হাইড্রোজেন, যেহেতু এটা বার করতে বলছে এটা ফিক্সড, নো ডাউট, তাহলে হচ্ছে 3 into x plus 1 equals to 0, 3x equal minus হবে না, বুঝতে পারছো। Mn3O4 এটাও সেম, এটার মতো, এটাকেও করবা Mn ভগ্নাংশ স্যার দেখাতে পারবেন কম, রেয়ার কেস, MnO এটাও দেখো একই, +3 +2, ঠিক আছে। এরকম অনেকগুলো এক্সাম্পল বই আছে, আমি পরে দিন করতে দিই, আর তোমরা করিয়ে নিয়ে আসবো, আমি দেখাচ্ছি, দিচ্ছি না কত ক্লিয়ার হবে না। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, লাস্ট নাইলে আমি পড়ায় শান্তি পাবো না, এটা আজকে আমাকে বলতেই হবে, কারণ আইন সপ্তাহে আর শুরু